অনেক বড় রিপোর্ট বেরিয়ে আসছে জস ইংলিশকে নিয়ে। জস ইংলিশ আইপিএল 2026 সালে কয়টা ম্যাচ খেলবে বিসিসিআইকে জানিয়ে দিয়েছে, আইপিএল এর দলগুলোকে জানিয়ে দিয়েছে। তো বিসিসিআইকে কি জানিয়েছে জস ইংলিশ, কয়টা ম্যাচ খেলতে চলেছে আইপিএল 2026 সালে, তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2025 সালে জস ইংলিশ পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিল এবং দারুণ পারফরমেন্সে করেছিল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 2 ম্যাচে দুটো 50 করে মুম্বাই ইন্ডিয়ান্সকে দুটো ম্যাচই হারিয়ে দিয়েছিল এবং দুর্দান্ত পারফরম্যান্স করেছিল জস ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার দলের। এবং জস ইংলিশ আইপিএল 2026 সালে পাঞ্জাব কিংসের দল থেকে রিটেন হয়নি। পাঞ্জাব কিংসকে বলেছিল কি আমার কোনো গ্যারেন্টি নেই, আমি আইপিএল 2026 সালটা খেলতেও পারি আবার নাও খেলতে পারি, আমাকে আপনারা রিটেন করিয়েন না, এভাবে বলে দিয়েছিল জস ইংলিশ পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজিকে। এবং রিকি পন্টিং পাঞ্জাবের কোচ এসে বলেছিল কি জস ইংলিশের গ্যারেন্টি নেই আইপিএল 2026 সালে সে খেলবে কি খেলবে না। এবং আইপিএল 2026-এর মিনি নিলামের জন্য একটা লিস্ট তৈরি করা হয়েছে এবং সেই লিস্টে দেখা যাচ্ছে কি জস ইংলিশের নাম আছে। মানে জস ইংলিশ আইপিএল 2026-এর মিনি নিলামে নিজের নামটা রেজিস্টার করেছে, মানে সে আইপিএল 2026 সালটা খেলতে চলেছে। কিন্তু কয়টা ম্যাচ সে খেলতে চলেছে এখন পর্যন্ত কিন্তু কেউ জানে না এবং খবর বেরিয়ে এসছে তার, এবং তার বিয়ে আছে, তাই জন্যই সে আইপিএল 2026 সালে খুব একটা বেশি ম্যাচ খেলতে পারবে না। যে সময় আইপিএলটা চলবে সেই সময় সে বিয়ে নিয়ে ব্যস্ত থাকবে এবং তাই জন্যই সে পুরো সিজনের জন্য অ্যাভেলেবেল থাকবে না, বিসিসিআইকে জানিয়ে দিয়েছে, আইপিএল এর দলগুলোকে জানিয়ে দিয়েছে। তো জস ইংলিশ আইপিএল 2026 সালে কয়টা ম্যাচ খেলতে পারে তোমাদেরকে চলো বলে দিচ্ছি, ঠিক আছে। জস ইংলিশ নাকি বিসিসিআইকে জানিয়ে দিয়েছে, এইরকম খবর বেরিয়ে আসছে কি 4টা ম্যাচ নাকি সে খেলতে পারে, এইরকম বিসিসিআইকে ইনফর্ম করেছে জস ইংলিশ। এবং আইপিএল এর দলগুলোকে নাকি বলে দিয়েছে কি আইপিএল 2026 সালে মাত্র 4টা ম্যাচ সে খেলতে পারে, এরকম রিপোর্ট বেরিয়ে আসছে। তো জস ইংলিশকে নিয়ে এটাই খবর বেরিয়ে আসছে কি আইপিএল 2026 সালে খুব একটা বেশি ম্যাচ সে খেলতে পারবে না, মাত্র 4টাই ম্যাচ খেলতে পারে, এরকম খবর বেরিয়ে আসছে, রিপোর্ট বেরিয়ে আসছে সোর্স অনুযায়ী। তো আইপিএল এর 10টা দলকে বলে দিয়েছে, বিসিসিআইকে বলে দিয়েছে জস ইংলিশ, কিন্তু আইপিএল 2026-এর মিনি নিলামে সে কিন্তু আসবে এবং আইপিএল 2026 সালে তার বেস্ট প্রাইজ থাকবে কিন্তু 2 কোটি টাকা, ঠিক আছে। এবং 2 কোটি টাকার বেস্ট প্রাইজ নিয়ে সে আইপিএল অকশনে আসবে এবং অকশনে তাকে কোন দল নিতে পারে পুরো সিজনের জন্য সে অ্যাভেলেবেল কিন্তু থাকবে না। বেশিরভাগ দল কিন্তু ইন্টারেস্ট দেখাবে না তার প্রতি, কেননা সে পুরো সিজন থাকবে না, মাত্র 4টা ম্যাচই শোনা যাচ্ছে কি সে খেলতে পারে। তো 4টা ম্যাচের জন্য বেশিরভাগ দল কিন্তু তাকে নাও নিতে পারে, ঠিক আছে। হয়তো 1-2টো দল যাদের দলে দরকার আছে উইকেট কিপার ব্যাটসম্যান, তারাই হয়তো তাকে টার্গেট করতে পারে। তো আমার মনে হয় কেকেআর টার্গেট করতে পারে যদি জেমি স্মিথকে তারা না পায়। আমার মনে হয় জেমি স্মিথকে ফার্স্ট চয়েস হিসেবে কেকেআর দল নিতে পারে এবং যদি না পায় জেমি স্মিথকে, অন্য দলে চলে যায় জেমি স্মিথ, তাহলে কিন্তু জস ইংলিশকে হয়তো দ্বিতীয় হিসেবে রাখতে পারে এবং উইকেট কিপার হিসেবে তাকে দলে নিতে পারে। এই বছর না হলেও 2027 সালে হয়তো কাজে দিতে পারে জস ইংলিশের উইকেট কিপার ব্যাটসম্যান এবং ওপেনিং ব্যাটসম্যান কলকাতা নাইট রাইডার্সের দল থেকে। তো আমার মনে হয় 4টা ম্যাচ হলেও কলকাতাকে নেওয়া উচিত যদি জেমি স্মিথকে না পাওয়া যায় তাহলে। তো আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স এবং 2-1টা দলই তাকে নেওয়ার জন্য ইন্টারেস্ট দেখাবে, কেননা সে পুরো সিজনের জন্য অ্যাভেলেবেল থাকবে না এবং তার টাকাও বেশি আমার মনে হয় উঠবে না, কেননা পুরো সিজন সে থাকবে না। তো আইপিএল 2026-এর মিনি নিলামে জস ইংলিশের খুব একটা টাকা বেশি উঠবে না এবং খুব একটা দল তার উপর ইন্টারেস্টও আমার মনে হয় দেখাতে নাও পারে, ঠিক আছে। তো কমেন্ট করে জানাতে পারো জস ইংলিশ কোন দলে যেতে পারে আইপিএল 2026 সালে।